السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত এলাকার মুসাল্লি ভাইরা, আমরা আজকে একটি দার্সের জন্য উপস্থিত হয়েছি। দার্স অর্থাৎ কোরআন ও হাদিসের সূক্ষ্ম সঠিক ব্যাখ্যা ও বিশ্লেষণ। আমরা একটি নির্দিষ্ট কিতাব এর ব্যাখ্যা বিশ্লেষণ করছি কয়েক সপ্তাহ থেকে, এবং কিতাবটির নাম আল উসুলুস সালাসা ওয়া আদিল্লাতুহা। যিনি লিখেছেন তিনি বড় যোগ্য একজন আলেম, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ। এবং এই কিতাবটিতে তিনটি মূল নীতি, তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, যে আপনার রব কে, আপনার নবী কে, এবং আপনার দিন কি। আমাদের দিনের মধ্যে এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবরে মানুষকে এই তিনটি প্রশ্নই করা হবে। ধারাবাহিকভাবে আলোচনা করতে করতে আমরা যেখানে পৌঁছেছি সেটি হলো যে ইবাদত যে কোনো প্রকারের হোক না কেন, সেটি একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। ইবাদতের অর্থ এমন কথা বলা, এমন কাজ করা যেটি আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলাকে রাজি করার জন্য এমন কথা বলা যেটি আল্লাহ তাআলা ভালোবাসেন, এমন কাজ করা যেটি আল্লাহ তাআলা ভালোবাসেন। এ হলো ইবাদতের অর্থ। এই ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই হতে হবে। আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য এমন কাজ বা কথা বলা যাবে না যে যার মাধ্যমে আমি তাকে রাজি আর খুশি করতে চাই, যেটি ইবাদতের পর্যায়ে যায়। যে আমি যেন তার সামনে তার সম্মানের জন্য, তার ভালোবাসা পাওয়ার জন্য, যাতে সে আমার থেকে ক্ষতি দূর করতে পারে, আমার কাছে লাভ আনতে পারে, আমার উপকার করতে পারে, আমার থেকে মুসিবত বিপদ দূর করতে পারে, এই ধরনের চিন্তাধারা রেখে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো জন্য কোনো কাজ করা যাবে না, কোনো কথা বলা যাবে না। যেসব কথা বা কাজ আমরা করি বা বলি আল্লাহ তাআলাকে রাজি করার জন্য, সেটি ইবাদত। কিন্তু এই ইবাদতের মধ্যে কিছু ইবাদত এমন আছে যে ইবাদতগুলোর সম্পর্ক আমাদের অন্তরের সাথে। সেখানে হাত ব্যবহার হয় না, মুখ ব্যবহার হয় না, চোখ পা ব্যবহার হয় না, সেখানে ব্যবহার হয় অন্তর। ইবাদত অন্তর করে, এবং এই ইবাদতগুলোকে আমালুল কুলুব বলা হয়। কলবের আমল, আমাদের হৃদয়ের অন্তরের আমল। আর ইবাদতের দ্বিতীয় প্রকার হলো আমাদের হাত পা দিয়ে করা ইবাদত। যেমন আমরা নামাজ পড়ি, তখন হাত তুলতে হয়, সাজদা করতে হয়, রুকু করতে হয়। তো ইবাদতের মধ্যে যে ইবাদতগুলো অন্তরের মাধ্যমে মানুষ করে, সেই ইবাদতগুলো বেশি জরুরি। মুসলিম সমাজের মধ্যে আমাদের অন্তরের ইবাদত প্রায় হারিয়ে গেছে। অন্তরের ইবাদত সম্পর্কে মানুষ না বুঝে আর না অন্তরের ইবাদত ঠিকভাবে করে। আমরা আজকের আলোচনায় অন্তরের কয়েকটি ইবাদত নিয়েই আলোচনা করব। আমাদের দার্সে লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে ইবাদতের যত প্রকার আছে, সমস্ত প্রকার একমাত্র আল্লাহ তাআলার জন্য। তারপরে তিনি ইবাদতের কিছু প্রকার আমাদেরকে এক এক করে বর্ণনা করেছেন, যার মধ্যে সর্বপ্রথম বললেন আল খাউফ, ভয় করা। ভয় করা ইবাদত। আমাদেরকে কেউ যদি জিজ্ঞেস করে যে ইবাদত কি, তো বলবে নামাজ পড়া, রোজা রাখা। কিন্তু ভয় করা ইবাদত সাধারণত মানুষ বোঝে না।
তেমনি যদি জিজ্ঞেস করা হয় যে ভয় করা যদি ইবাদত সে জানে, তাকে জিজ্ঞেস করা হয় যে এই ইবাদতের মানে কি, কি ভয় করা, কাকে ভয় করা, কিভাবে ভয় করা, যেটাকে আমি বলবো এটি ইবাদত, তো মানুষ বুঝে না। এবং কিছু মানুষ মনে করে যে আমি শুধু আল্লাহ তাআলাকে ভয় করি, তার মানে আমি সাপ, বাঘ, কোনো শত্রু, কাউকে আর ভয় করতে পাবো না। কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে সাপকে ভয় করা যাবে না। তাহলে কিছু মানুষ ভয় একেবারে বোঝে না, আর কিছু মানুষ ভয়কে ভুলভাবে বোঝে। সঠিকটা বোঝার প্রয়োজন আছে যে ভয় যে ইবাদত, কোন ভয়টি ইবাদত। ভয়, যেই ভয়কে ইবাদত বলা হয়েছে, সেই ভয় সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে আমাকে ভয় করো, তাদেরকে ভয় করো না। যারা অমুসলিম, যারা তোমাদের শত্রু, তাদেরকে ভয় করো না, আমাকে ভয় করো, আল্লাহ তাআলা বলে। কিন্তু ভয়ের কয়েক প্রকার আছে, সেই প্রকারগুলো বুঝলেই আমরা ভয়কে বুঝতে পারবো যে কোন ভয়টি ইবাদত। ভয়ের প্রথম প্রকার হলো স্বাভাবিক ভয়। যেমন শত্রুকে দেখলে মানুষের ভয় হয় যে সে আমাকে মারতে পারে, যেমন আগুন দেখলে ভয় হয় যে আগুনে আমি পুড়ে যেতে পারি, কোনো হিংস্র প্রাণীকে দেখলে, সাপ দেখলে ভয় হতে পারে যে আমাকে কেটে নিতে পারে। এটা হলো স্বাভাবিক ভয়। এই ভয় যে কোনো মানুষের মধ্যে আসতেই পারে। এই ভয় নিষেধ করা হয়নি, এই ভয় করতে নিষেধ করা হয়নি যে না এই ভয়ও করতে পাবে না, ভয় একমাত্র আল্লাহ তাআলার জন্য না। এটা স্বাভাবিক ভয়, সেটা করতে পারা যাবে। এর প্রমাণ যে মুসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব। যখন মুসা আলাইহিস সালাম একজনের হত্যা করলেন, তার দ্বারাই হত্যা হয়ে গেল, তখন তিনি আতঙ্কিত হয়ে, ভয়ে ভীত হয়ে সেখান থেকে বেরিয়ে গেলেন। তখন তিনি অপেক্ষা করছিলেন এবং মনে হচ্ছে যে কেউ যেন পিছন থেকে আমাকে এসে হয়তো ধরে নিবে, এই ভয় হচ্ছিল। তখন তার মনের মধ্যে ভয় ছিল, কিন্তু সেই ভয় যেমন আল্লাহ তাআলাকে মানুষ ভয় করে সেই ভয়ের মতো নয়। এই ভয় আলাদা ভয়। এই ভয় হলো স্বাভাবিক ভয়, যেটা মানুষ কোনো ভুল করলে, কোনো অপরাধ করলে মানুষের মধ্যে হয়। তেমনি কোনো শত্রুকে দেখলে, কোনো হিংস্র প্রাণীকে দেখলে, ক্ষতিকারক কিছু দেখলে, কোনো ভয়ঙ্কর কোনো মানুষকে দেখলে সেই ভয় স্বাভাবিক হয়। তাহলে এই ভয় আসতেই পারে, এই ভয় নিষিদ্ধ নয়। ভয় যেটি ইবাদত, সেটি হলো এমন যে আল্লাহ তাআলাকে ভয় করবে অন্তর এভাবে যে তার ভয়ে ফিরে তার দিকেই যাবে, তার ভয়ে ফিরে তার দিকে যাবে। মানুষ যখন কোনো কিছুকে ভয় করে তখন তার থেকে পালায়, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করবে যখন, সেই ভয়ের কারণে আল্লাহ তাআলার দিকেই ফিরে পালাবে। সেজন্য আল্লাহ তাআলা বলেন, ফাফিরু ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর দিকে পালিয়ে যাও, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে ছুটে যাও। তো আল্লাহ তাআলা থেকে ভয়, এর অর্থ হলো যে তার শাস্তিকে ভয় করা, এবং সেই ভয়ের কারণে আল্লাহ তাআলার ইবাদত করা, আর আল্লাহ তাআলার ইবাদত করে তাকে স্মরণ করে মনের মধ্যে শান্তি পাওয়া। যেই ভয়ের কারণে মন শান্তি পায় সেই ভয় হলো ইবাদতের ভয়। যেই ভয় মানুষ এজন্য করে যে যদি আমি আল্লাহ তাআলার বিরোধিতা করি, যদি আমি আল্লাহ তাআলার ইবাদত না করি, তাহলে আমার উপর শাস্তি আসতে পারে, তাহলে আমাকে আল্লাহ তাআলা আগুনে শাস্তি দিবেন, বা পৃথিবীতে আমার উপর বিপদ আসতে পারে, আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই ভয় হলো ইবাদতের ভয়। এমন বিষয়ে ভয় করা যেই কাজ আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ করতে পারবে না। কেউ যদি কোনো মানুষকে ভয় করে যে আমি যদি তার কথা না শুনি তাহলে হয়তো আমার ব্যবসা নষ্ট হয়ে যাবে, আমি যদি তার এই কথা না মেনে নিই তাহলে আমার ব্যবসায় ক্ষতি হয়ে যাবে, এই ভয় সঠিক নয়। কারণ এটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। কারণ ব্যবসায় ক্ষতি করানো কোনো মানুষের কাজ নয়। আমি যদি ওই ব্যক্তির কথা না মেনে নিই তাহলে হয়তো আমার ছেলে মারা যাবে, না, এই ভয় একমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। কারণ ছেলের মৃত্যু, ছেলের জীবন মানুষের হাতে নেই। তাহলে যেই ভয় আল্লাহ তাআলার জন্য হতে হবে, যেটি ইবাদত, সেটির অর্থ হলো যে সেই ভয়ের কারণে ফিরে আল্লাহ তাআলার দিকে যেতে হবে। আর যেই ভয় স্বাভাবিক ভয়, যেটা ক্ষতিকারক কোনো কিছুকে দেখলে হয়, সেই ভয় নিষিদ্ধ নয়, সেই ভয় হতেই পারে মানুষের মধ্যে। আল্লাহ তাআলাকে ভয় করতে গিয়ে মানুষ কোনো সময় ঠিকভাবে ভয় করে, কোনো সময় ভুলভাবে ভয় করে।
আল্লাহ তাআলাকে ভয় করতে গিয়ে তার বিরোধিতা থেকে, গোনাহ থেকে বেঁচে থাকলো। কারণ আমি আল্লাহ তাআলার শাস্তিকে ভয় করি, তাই বেঁচে আছি, তাহলে এটা ভালো ভয়। কিন্তু কেউ আল্লাহ তাআলাকে ভয় করতে 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 নিরাশ হয়ে গেল, যে আমি তো এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন না, নিরাশ হয়ে গেল আল্লাহ তাআলার দয়া থেকে। তাহলে এই ভয় করা সঠিক নয়। তেমনি কেউ যদি কোনো এমন কাউকে ভয় করে যে ক্ষমতা রাখে না, মারা গেছে কিংবা বহু দূরে আছে, তাহলে এই ভয়ও ইবাদতের ভয়, এবং এটাও সঠিক নয়, এটাও শিরকের মধ্যে পড়বে। তাহলে ভয় হলো যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব ইবাদত হিসেবে, অর্থাৎ তার শাস্তির ভয়ে তার দিকে ফিরে যাব। আর স্বাভাবিকভাবে কোনো কিছুর যদি ভয় থাকে, শত্রুর ভয় থাকতে পারে, কোনো ক্ষতিকারক কিছুর ভয় থাকতে পারে, তাহলে সেটাকে ভয় করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। কোনো মানুষ যদি মনে করে যে আমি তো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি, তাহলে আমি কাউকে কেন ভয় করব, এটা ভুল কথা। আমি কাউকে ভয় করব না এই অর্থে যে সে আমার ক্ষতি করতে পারবে, কিন্তু আমি যদি জানি যে এই রাস্তায় যদি আমি রাত 10টার সময় যাই, তাহলে এই রাস্তায় কেউ আমাকে মারতে পারে, সেই সময়ে ওই রাস্তা ছাড়তে হবে, আর সেই সময়ে ওই রাস্তায় যাওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যেও না। যার একটা অর্থ হলো যে যদি তোমার শারীরিক কোনো ক্ষতির ভয় থাকে, তাহলে সেই রাস্তায় যেও না, সেই দিকে যেও না। তেমনি তোমার আত্মার ভয় থাকে যেই কাজে, সেই কাজের দিকেও যেও না। যেই কাজ করতে গেলে, যেই দিকে গেলে তোমার আত্মা নষ্ট হবে, তোমার অন্তরে খারাপ প্রভাব পড়বে, সেই দিকেও যেও না। যেমন গোনাহের কাজ, যখন আমি গোনাহের দিকে যাচ্ছি, তখন গোনাহ আমার আত্মাকে নোংরা করছে, গোনাহ আমার অন্তরকে নোংরা করছে, আমার অন্তরকে কঠোর করে দিচ্ছে। তাহলে এটাও ধ্বংসের দিক, যে আমি গোনাহের দিকে যেন না যাই, যাতে আমি নিজেকে ধ্বংস না করি। তাহলে বর্তমান পরিস্থিতিতে এখানে একটি কথা খুব জরুরি, যে বর্তমান পরিস্থিতিতে মুসলিম যারা, তাদের যদি ভয় হয়, যদি কোনো শত্রুকে ভয় হয়, কোনো মানুষকে ভয় হয়, বা অন্য কোনো সময়েও হতে পারে, যদি কাউকে ভয় হয়, তাহলে তার থেকে সতর্ক সাবধান থাকবে। যদি কথা বলতে গিয়ে কোথাও সমস্যা হয়, তাহলে চুপ থাকবে। এটি হলো সাবধানতার বিষয়। কিন্তু হক বলা বা সত্য বলা, সেটা ভালো কথা, সেটা ইমানের বিষয়, যে হক বললেন বা সত্য বললেন, কিন্তু নিজেকে রক্ষা করা, নিজেকে বাঁচিয়ে নেওয়া, নিজে সাবধান সতর্ক থাকা, এটির অনুমতি শরীয়তের মধ্যে আছে, এটির অনুমতি শরীয়তের মধ্যে আছে। সেজন্য কথা বলা যে আমি তো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করি, সেজন্য আমি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে গেলাম না, বরং নিজেকে বাঁচাতেও হবে। এবং যেই ভয় একমাত্র আল্লাহ তাআলার জন্য হওয়া উচিত, ইবাদতের ভয়, সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্য করতে হবে। ভয়ের পরে আরেকটি বিষয় আলোচনা করেছেন, সেটি হলো আর রাজা। আর রাজা অর্থাৎ আশা করা, যে আমি আল্লাহ তাআলার প্রতি আশা রাখি যে তিনি আমার এই কাজটি করবেন, আমি আল্লাহ তাআলার প্রতি আশা রাখি যে আমার এই কাজটা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার প্রতি আশা রাখি। কিন্তু এই আশার সাথে সাথে আমাদেরকে পরিশ্রমও করতে হবে, আর ভরসাও রাখতে হবে। যদি কোনো মানুষ শুধু আশা করে যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবেন, তাহলে এটা সঠিক আশা হলো না। আশা করতে হবে নেকি করার পরে, আমি নামাজ পড়ি ঠিকভাবে, গুনাহ থেকে বেঁচে থাকি, নেকির কাজ করতে থাকি, তারপরে আশা করব যে আল্লাহ তাআলা আমাকে দয়া করবেন, ক্ষমা করবেন এবং জান্নাতে স্থান প্রদান করবেন। তো আশার অর্থ হলো যে কোনো কিছু পাওয়ার বিষয়ে আল্লাহ তাআলার প্রতি আশা রাখা, যে তিনি আমাকে এই জিনিসটি দান করবেন, কিন্তু তার সাথে সাথে পরিশ্রম করা এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। কোনো মানুষ যদি শুধু আশা করে, গুনাহ করতে থাকে, তাহলে সে আসলে সঠিক আশা করে না। তারপরে উল্লেখ করেছেন তাওয়াক্কুলের বিষয়, ভরসা করা। ভরসা করাও অন্তরের ইবাদত। তাওয়াক্কুল, ভরসা করা অন্তরের ইবাদত। তাওয়াক্কুলের অর্থ কি? তাওয়াক্কুলের অর্থ হলো যে একজন মানুষ পূর্ণরূপে একমাত্র আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে যে তিনি আমার জন্য যথেষ্ট। যে কোনো বিষয়ে, ইবাদতের বিষয়ে হোক, দুনিয়াবি বিষয়ে হোক, আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। সমস্ত কাজ আল্লাহ তাআলা ঠিক করতে পারেন, আমার সমস্ত বিপদ দূর করতে পারেন, আমার সমস্ত কাজ করে দিতে পারেন। প্রত্যেক বিষয়ে একমাত্র আল্লাহ তাআলাকে যথেষ্ট মনে করা, এটি হলো তাওয়াক্কুল। আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু
ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও, যদি ঈমান থাকে, তোমাদের আসলে বিশ্বাস থাকে আল্লাহ তাআলার উপর, তাহলে আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল করো, ভরসা করো যে তিনিই তোমাদের জন্য যথেষ্ট। আরো বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহ তাআলার প্রতি ভরসা করলো, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট। আসলেই আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট, যদি মানুষ সত্যি আল্লাহ তাআলার উপর ঠিকভাবে ভরসা করতে পারে। ভরসা করার সময় কিছু মানুষ ভুল করে, এই যে কাজ করব না, পরিশ্রম করব না, চেষ্টা করব না, আমার আল্লাহ তাআলার উপর ভরসা আছে, এটি সঠিক ভরসা নয়। এবং কিছু মানুষ ভুল করে যে শুধু চেষ্টার ওপর, নিজের যোগ্যতার ওপর, নিজের ট্যালেন্টের ওপর, নিজের ক্ষমতার ওপর ভরসা করে, যে আমি তো এই কাজটা এভাবে ঠিকভাবে করে নিয়েছি, আমি তো সব সাবধানতা অবলম্বন করেছি, আমি তো সমস্ত মানুষের সাথে কথা বলে নিয়েছি, কাগজপত্র সব রেডি করে নিয়েছি, বা আমি নিজের কাজ সব ঠিক করে করে নিয়েছি, এখন আর আমার কোনো ভয় নেই, এখন সব ঠিকভাবে হয়ে যাবে। তাহলে এও আল্লাহ তাআলার উপর ভরসা করতে পারেনি, বরং এ নিজের ক্ষমতা এবং মাধ্যমের উপর ভরসা করেছে। ভরসার একাধিক প্রকার আছে। ভরসার মধ্যে প্রথম প্রকার হলো যে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে যে তিনি আমার জন্য যথেষ্ট। এটি হলো মানুষের ঈমানের প্রমাণ, এবং এই ভরসার মাধ্যমে মানুষের ঈমান পূর্ণ হয়। একজন যে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, এই বিশ্বাস পূর্ণ হবে, মজবুত হবে যখন সে একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে যে তিনি আমার জন্য যথেষ্ট। তাহলে আমি যে বিশ্বাস করেছি যে আল্লাহ তাআলা একজন আছেন, তিনি সবকিছুর ক্ষমতা রাখেন, আমি যখন তার উপর ভরসা করছি, তখন আমার এই ঈমান আরো শক্ত, মজবুত হয়ে গেল। এবং এই ভরসা গুরুত্বপূর্ণ, এবং এই ভরসা আমাদের মধ্যে থাকতে হবে। দ্বিতীয় ভরসা, কোনো এমন ব্যক্তির ওপর ভরসা করা যে কোনো কিছুর মালিক নয়, যেমন মৃত ব্যক্তির ওপর ভরসা করা, কিংবা কোনো ব্যক্তির ওপর ভরসা করা এমন কোনো কাজ করার ব্যাপারে যেটা সে করতে পারবে না, যেটা তার ক্ষমতার মধ্যে নেই, যেটা মানুষ করতে পারে না, তাহলে সেই ভরসা জায়েজ নয় এবং শিরকে আকবারের অন্তর্ভুক্ত। তৃতীয় ভরসা যেটি বোঝার বিষয়, সেটি হলো যে অন্য ব্যক্তির ওপর ভরসা করা, আল্লাহ তাআলার উপর নয় বরং অন্য কোনো ব্যক্তির ওপরে ভরসা করা, কিন্তু এমন কোনো কাজের ব্যাপারে যে কাজটি সে করতে পারবে। একজন মানুষের উপর আমি ভরসা করলাম যে আমার এই কাজটি সে করে দিতে পারবে, এবং সে আসলে সেই কাজটি করতে পারবে, কিন্তু আমি তাকে নিজের থেকে উঁচু মনে করলাম। আমি মনে করলাম যে সে শুধু মাধ্যম নয়, বরং সে স্পেশাল কিছু। সে যদি না চায় বা না করে, তাহলে হয়তো কাজটা হবে না। সে যদি আমার এই কাজটি না করে, তাহলে হয়তো এই কাজটি হবে না। তাহলে আমি তাকে শুধু মাধ্যম মনে করলাম না, বরং মাধ্যম থেকে উঁচু মনে করছি, নিজের থেকে উঁচু মনে করছি। আমিও যেমন একজন মানুষ, আমি কোনো কাজ করলে কাজটি হবে, তেমনি আমি যদি তাকে মনে করি যে সেও যদি এই কাজটি করে তাহলে কাজটি হবে, তাহলে সে একজন মাধ্যম শুধু। তো আমি যদি শুধু তাকে মাধ্যম মনে করি, এই বিষয়টি ভালোভাবে বোঝার ব্যাপার আছে, আমি যদি তাকে শুধু মাধ্যম মনে করি, তাহলে এটি হলো জায়েজ। আর যদি আমি তাকে মনে করি যে না, মাধ্যম থেকে একটু উপরে, তার স্থান আমার থেকে উঁচু, তাহলে এটি শিরকের মধ্যে পড়ে। তাহলে এটি শিরকের মধ্যে পড়ে, এবং এটিকে শিরকে আসগারের অন্তর্ভুক্ত করেছেন ওলামা, অর্থাৎ ছোট শিরকের মধ্যে পড়ে। কিন্তু এই ছোট শিরকের সমস্যা হলো যে ছোট শিরক মানুষকে বড় শিরকের দিকে নিয়ে যায়। প্রথমত আপনাকে মনে হলো ঠিক আছে, ছোটই তো শিরক, কোনো সমস্যা নেই, যদিও সমস্যা আছে, ছোট শিরক বড় গোনাহ, গোনাহের দিক থেকে বড় গোনাহ, কিন্তু শিরকের দিক থেকে ছোট শিরক, অর্থাৎ ছোট শিরকের কারণে একজন কাফের হয়ে যাবে না, কিন্তু বড় শিরকের কারণে কাফের হয়ে যাবে, সেই দিক থেকে ছোট। কিন্তু গোনাহ হওয়ার দিক থেকে বড় গোনাহ, ছোট শিরক হলেও সেটা বড় গোনাহ, কাবিরা গোনাহের অন্তর্ভুক্ত। তো কেউ যদি অন্য কাউকে ভরসা করে যে এই কাজটি সে করতে পারবে, আর সে শুধু মাধ্যম, আল্লাহ তাআলা চাইলেই সে পারবে, আল্লাহ তাআলা না চাইলে সেও পারবে না। সে যেমন পারবে অন্য আরেকজনও পারতে পারে, আমিও পারতে পারি অন্য কোনো কাজ। তো সে একজন মাধ্যম শুধু, যদি শুধু মাধ্যম মনে করি, তার থেকে উপরে না মনে করি, তা সেই ব্যক্তিকে নিজের থেকে উঁচু না মনে করি, কিংবা এমন ধারণা না আসে যে যদি সে কাজটি না করে বা সে যদি না চায়, তাহলে হয়তো আমি এই কাজটি পাবো না বা আমার এই কাজটি হবে না, তাহলে এটা শিরকের মধ্যে পড়বে। রুজির বিষয়ে ওলামা উদাহরণ দেন, আমরা যে কাজ করি বিভিন্ন জায়গাতে, বা কারো আন্ডারে চাকরি করি, বা রুজি অর্জনের ব্যবস্থা চেষ্টা করি, তো সেখানে বহু মানুষ মনে করে যে আমি যদি এই কাজটি ছেড়ে দিই, তাহলে আমার রুজি কোনখান থেকে আসবে? আমি যদি এই কাজটি এখন না করি, ছেড়ে দিই, তাহলে আমার রুজি কোত্থেকে আসবে? তাহলে আমি এই কাজটিকে শুধু মাধ্যম মনে করি না, মাধ্যমের থেকে বড় মনে করি। যদি শুধু মাধ্যম মনে করতাম, তাহলে আমি বলতাম যে যেমন এটি মাধ্যম, তেমনি আল্লাহ তাআলার কাছে আরো হাজার মাধ্যম আছে।
যদি এই মাধ্যমটি কোনো কারণে চলে যায়, তারও হাজারটি মাধ্যম আছে, যদি শুধু মাধ্যম মনে করি। কিন্তু আমরা শুধু মাধ্যম যখন মনে করি না, তখন বলি যে যদি এই মাধ্যমটি চলে যায়, এই রুজির রাস্তাটা বন্ধ হয়ে যায়, তাহলে কে জানি রুজি আসবে কিনা, কে জানি এরকম রুজি পাবো কিনা, কে জানি এর থেকে খারাপ হবে না ভালো হবে। এই ধরনের ভয় যখন আসে, তখন মানুষকে স্মরণ করা উচিত যে এটি শিরকে আসগারের মধ্যে পড়ে এবং আল্লাহ তাআলার কাছে তওবা করা উচিত, এবং এই মনের মধ্যে যে সন্দেহ আসছে সেটাকে বের করে দেওয়া উচিত। আর ফিরে আসা উচিত সঠিক তাওয়াক্কুলের দিকে, যে যিনি আমার জন্য এই রুজির ব্যবস্থা করেছেন তিনি রব্বুল আলামিন, তিনি এই রুজির ব্যবস্থার মতো আরেকটি রুজির ব্যবস্থা করতে পারেন, এবং আমি তার প্রতি আশা রাখি যে তিনি এর চাইতে ভালো রুজির ব্যবস্থা করতে পারেন। তাহলে এটি হলো তাওয়াক্কুলের একটি প্রকার, যেটি শিরকে আসগারের মধ্যে পড়ে। এরপরে আরেকটি তাওয়াক্কুলের বিষয় যেটি মাঝখানে আলোচনায় আসলো, যে আমি যদি আগের যে তিনটি তাওয়াক্কুল, এই তিনটি তাওয়াক্কুল ছেড়ে দিয়ে 4 নম্বর তাওয়াক্কুল সাধারণ কোনো কাজের জন্য কোনো ব্যক্তির ওপর ভরসা করলাম, অর্থাৎ কোনো ব্যক্তিকে আমি প্রতিনিধি বানালাম, যে কাজটা আমি করতে পারবো কিন্তু কোনো কারণে আমি যেতে পারছি না, আমার এই কাজটি আপনি করে দেন, এখানে সমস্যা নেই। ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদের বললেন, যখন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই যখন ইয়াকুব আলাইহিস সালাম থেকে দূরে চলে গেলেন, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বললেন যে যাও তোমরা খোঁজাখুঁজি করো, যাও ইউসুফকে এবং তার ভাইকে দুজনকে খোঁজ করো। তো খোঁজ করার জন্য ইয়াকুব আলাইহিস সালাম নিজে না গিয়ে এই কাজটি অন্যকে করার জন্য বললেন। এটাও তাওয়াক্কুল, এটাও তাওয়াক্কুল, একটি কাজ করার বিষয়ে অন্যের উপরে ভরসা করা, আপনি এই কাজটি আমার করে দেন, তাওয়াক্কুল। কিন্তু এই তাওয়াক্কুল জায়েজ, কারণ এই তাওয়াক্কুলে আগের যেই কথাগুলো ছিল সেগুলো নেই। না আমি এটা মনে করি যে সেই সব কিছুর ক্ষমতা রাখে, যেমন আল্লাহ তাআলার বিষয়ে মনে করি, না আমি এটা মনে করি যে সে মাধ্যমের চাইতে বড়, না, তাহলে কোনো সমস্যা নেই। আর না যার কাছে আমি এই কাজটি করতে দিচ্ছি সে মৃত ব্যক্তি বা সেই কাজটা করতে পারবে না, তাহলে যেই 3 প্রকার আমরা আগে বললাম সেই 3 প্রকারের মধ্যে পড়ে না। তাহলে সারাংশ হলো যে বান্দা আল্লাহ তাআলার উপর ভরসা করবে কিভাবে, যে সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা রাখেন, আমার যে কোনো লাভ ক্ষতির মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর মানুষের ব্যাপারে কি ধারণা রাখবে, মানুষের ব্যাপারে ধারণা রাখবে যে মানুষ কেবল মাত্র মাধ্যম, কোনো কাজের জায়গা, মসজিদ হোক, মাদ্রাসা হোক, কোনো চাকরির স্থান হোক, দোকান হোক, যে কোনো জায়গা হোক যেখান থেকে আমার রুজি আসে, সেটিকে শুধু মাধ্যম মনে করবে, যে এটি একটি সোর্স অফ ইনকাম, এটি বন্ধ হলে আল্লাহ তাআলা আরো অন্যান্য রাস্তা খুলতে পারবেন, তাহলে এটি হলো তাওয়াক্কুল, আর এটি জায়েজ, আর এটি আল্লাহ তাআলার উপরে যথাযথ ভরসা রাখা। তাহলে ভয়ের বিষয়ে শুনলাম যে ভয় একটি হয় স্বাভাবিক ভয়, আমি সাপ, কোনো বিচ্ছু, কোনো জন্তুকে দেখে ভয় করতে পারি, শত্রুকে দেখে ভয় করতে পারি, এতে কোনো সমস্যা নেই, নিষিদ্ধ নয়। কিন্তু যেই ভয় আল্লাহ তাআলার জন্য হতে হবে, সেই ভয়টি হলো যে আল্লাহ তাআলার শাস্তির ভয়ে আমি তার দিকে ফিরে যাব। এ হলো ভয়, যে আমি গোনাহ কেন করতে যাচ্ছি না, ইচ্ছে করছে যে গোনাহটা করি কিন্তু করব না কেন, কারণ আল্লাহ তাআলার ভয় হচ্ছে। এই ভয় করার কারণে মানুষ অন্তরে শান্তি পায়, মানুষ মনের মধ্যে শান্তি পায়। আর অন্য যে ভয়ের কথা আমরা বললাম, যে কোনো জন্তুকে দেখে বা শত্রুকে দেখে ভয় হচ্ছে, সেই ভয়ের কারণে মানুষ মনের মধ্যে কষ্ট পায়, মনের মধ্যে অশান্তি আসে। দুই ভয়ের এই হলো পার্থক্য। আপনি যে কোনো মানুষকে যখন ভয় করেন তখন মনের মধ্যে অশান্তি হয়, আর যখন আল্লাহ তাআলাকে ভয় করেন তখন মনের মধ্যে প্রশান্তি আসে। তাহলে এই হলো ভয়ের বিষয়। আর আশার ব্যাপারে আমরা শুনলাম যে আল্লাহ তাআলার প্রতি আশা করা, যে তিনি আমার সমস্ত কাজ করে দিতে পারবেন, তিনি আমাকে সবকিছু দান করতে পারবেন, এ হলো আল্লাহ তাআলার প্রতি আশা করা। তাহলে এগুলো ছিল আল্লাহ তাআলার ইবাদতের কিছু প্রকার, যে অন্তর দিয়ে ইবাদত করতে হবে। আমাদের সমাজে ইবাদত যে করে না মানুষ, কিংবা যারা করে ঠিকভাবে করে না, সেটার কারণ হলো যে আমাদের অন্তরের ইবাদত দুর্বল। এই যে দুটি বিষয় বললাম, আশা আর ভয়, আল্লাহ তাআলা বললেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে আশা করে যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ আল্লাহ তাআলার নেকির আশা করে, যে আল্লাহ তাআলার কাছে নেকি পাবো, কারো কাছে যদি এই আশা থাকে এবং এই আশা করে আমি যেন আল্লাহ তাআলার কাছে নেকি পাই, তাহলে সে যেন নেক আমল করে। তাহলে এই যে আশার ইবাদত, যে অন্তরের মধ্যে আশা থাকতে হবে, আমি তো যদি এই কথা বুঝি যে আশার মানে হলো আল্লাহ তাআলার নেকির আশা করতে হবে, আর আমার মনের মধ্যে এই ইবাদত সবসময় থাকতে হবে,
তাহলে এই ইবাদত আমাকে আরেকটি ইবাদতের দিকে নিয়ে যাবে, সেটি হলো নেক আমল। এখন আমরা নেক আমল করি না কেন? কারণ আমার মনের মধ্যে রাজা এবং আশা, এই যে ইবাদত, সেই ইবাদতটি নেই। গুনাহ করছি কেন? কারণ খৌফ, যেটা আল্লাহ তাআলার ভয়, যে আমি আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার দিকে ফিরে যাব, এই ভয় আমার মধ্যে নেই। আমি মানুষকে কেন ভয় করছি, বা নিজের ক্ষমতার উপরে আমার এত গরম অহংকার কেন? কারণ আমি তাওয়াক্কুল বুঝি না। তো সেই জন্য ইবাদতের আজকে যে তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম, আশা, ভয় আর ভরসা, আর যে ব্যাখ্যা বিশ্লেষণ আসলো, অত্যন্ত জরুরি, এবং আমাদের চেষ্টা করতে হবে যে আশা যেইভাবে করা উচিত যেন সেইভাবে করি, ভয়ের যেটা অর্থ শুনলাম যেন সেই অনুযায়ী আল্লাহ তাআলাকে ভয় করি, আর তাওয়াক্কুলের যে অর্থ শুনলাম সেই অনুযায়ী যেন আল্লাহ তাআলাকে ভরসা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, এবং ইনশাআল্লাহ আমরা আগামীতে এই দার্স অব্যাহত রাখার জন্য ইনশাআল্লাহ হয়তো অন্য কোনো মসজিদে চেষ্টা করব যে আগের দার্স আমরা সেখানে